পিছনে ঘুরতে দেখি আম্মুও নেই, আনিকাও নেই। বাহ, বৌমা পেতে পেতেই আমাকে ভুলে গেল, নিজের ছেলেকেই ভুলে গেল। কি কষ্ট। বাইক বাসার ভিতরে ঢুকিয়ে ব্যাগ নিয়ে ভিতরে এসে দেখি শাশুড়ি বৌমা সোফায় বসে কথা বলছে। বাহ মিসেস মাহফুজা, বাহ, বৌমা পেতে পেতে আপন ছেলেকেই ভুলে গেলেন। আপনার থেকে এমন কিছু প্রত্যাশা করিনি আমি। বুকের ভিতর অনেক কষ্ট পেলাম, ব্যথায় বুকটা ফেটে যাচ্ছে। ফিল্মি ডায়লগ বাদ দিয়ে ব্যাগ নিয়ে ভিতরে যা। তোর সাথে তো কথাই নেই। আমাকে বাসায় একা রেখে যাবার শাস্তি তোকে পেতেই হবে। আর তোকে লাগবে না, আমি আমার মেয়ে পেয়েছি। তা তো দেখতেই পাচ্ছি। মনে এক বস্তা কষ্ট আর ব্যাগগুলো একে একে নিয়ে রুমের ভিতরে এলাম। এসে চেঞ্জ করে ওয়াশরুমে এসে গোসল করে বাইরে এলাম। দেখি আব্বুও চলে এসেছে। তিনজনে কথা বলছে। আগের থেকে একটু ফ্রি হয়ে কথা বলছে। প্রথমে লজ্জায় কথা বলতে পারছিল না, কিন্তু এই কয়েকদিনে বেশ ফ্রি হয়েছে। আব্বু, আমি তোমার ছেলে। এই ছেলেটাকে তুমি একে চিনো? এই ছেলে তুমি কে? না তো, কে এই ছেলে? এই ছেলে বাসার ভিতরে কিভাবে এলো? এখনই বের হও। যা অবস্থা দেখছি, মনে হচ্ছে আমি এই বাসার কেউ না। সবাই মিলে গল্প করলাম, আমি কিছু বলিনি। তারা তিনজনে কথা বলেছে। আমি মনের দুঃখে রুমে এসে বিছানায় শুয়ে গেলাম। ক্লান্ত শরীর থাকায় ঘুমিয়ে পড়ি। রাতে এই মেয়েটাকে আপনাকে মেসেজ দিচ্ছে, ফোন দিচ্ছে, কথা বলেন না কেন? প্রয়োজন নেই, ওই মেয়েটা আমার বাবার বন্ধুর মেয়ে। মনে মনে বললাম, এতদিনে মনে প্রেম জেগেছে। কিছুদিন ধরে মাঝে মধ্যে ফোন দিচ্ছে, মেসেজ দিচ্ছে, কিন্তু আপনি কোনো রেসপন্স করেননি। কথা তো বলবেন। সত্যি সহজ সরল না ভান ধরছে? এসব ছেড়ে কাছে আসো। হাত ধরে টেনে কোলে বসিয়ে বললাম, আব্বু আম্মুকে কেমন মনে হলো? ভালো, আপনার থেকে ভালো। এখন ছাড়ুন তো, শুধু দুষ্টুমি করে। পড়াশোনা করার ইচ্ছে আছে? যদি থাকে তাহলে আমার কলেজে ভর্তি করিয়ে দেব। ভেবে দেখবো। থুর, শুধু দুষ্টুমি, ছাড়েন না। কোন লেভেলের শয়তান! আমি ধরে রেখেছি, চাইলেই উঠে চলে যেতে পারি। এসব বলতে হয়? ছেড়ে দিতে বলছি তখন ধরে রাখবেন, ধরতে বলছি মানে ছেড়ে দেবেন। আবার ধরে রাখতে বলছি তখন ছেড়ে দেবেন, ছেড়ে দিতে বলবো তখন ছেড়ে দেবেন। অ্যাঁ, এটা কি ছিল? কখন কি করব বুঝতেই পারলাম না। এত বুঝে লাভ নেই। এখন এটা বুঝি আমার কিস চাই। পারবো না। উঠতে যাবে, তখন চেপে ধরলাম। কোথায় পালাও সোনা? ধরো। ধরে বিছানায় ফেলে দিলাম। বাকিটা ইতিহাস। মন চায় শুধু ভালোবাসা দিই, এত ভালোবাসা দিই, এত ভালোবাসা দিই, যে ভালোবাসা দিয়ে পেট বড় করে দিই। আপনার ইচ্ছা। এত তাড়াতাড়ি বাচ্চা নিলে দেখা গেছে বাপ ছেলে কোথাও যেতে পারবো না। আমরা বাপ ছেলেকে দুই ভাই বানিয়ে দিবে। আপনার আব্বু আম্মুর বয়স তো অল্প মনে হচ্ছে। আমার বেবি লাগবে, দিয়ে দিন। হুম, সময়গুলো এনজয় করার আগেই শেষ করে দিতে চাইছে। দেরি করে নিতে হবে। না তো, আমি যদি ইচ্ছে করি তাহলে নিতে পারবো, আপনি টেরও পাবেন না। আচ্ছা, আপনি যখন বলবেন তখনই নিব। এই তো আমার লক্ষ্মী বউ। এমনভাবে কতদিন কথা শুনে চলবে আল্লাহ ভালো জানেন। 2 দিন পর কলেজে। এই তোকে মেসেজ দিয়েছি, কল করেছি, কিন্তু রিসিভ করিসনি কেন? এমনভাবে এমনভাবে মুখের ভাষা খারাপ করছেন কেন বুঝলাম না। আমার ফোন, আমার মর্জি। তুই কেন রিপ্লাই দিসনি? কি জন্য? সময় পাইনি। থাপ্পড় চিনিস? আমাকে তো ভালো করেই চিনিস আমি কেমন। মেসেজ সিন করেছিস, ফেসবুকে ভিডিও আপলোড করছিস, ঘোরাঘুরি করছিস, আর বলছিস সময় ছিল না। হুম, আমার সাথে ফাজলামি করিস? তুই বললি আর আমি বিশ্বাস করে নেব? হ্যাঁ, এখন হয়েছেটা কি সেটা বলেন। আমার কি প্রয়োজন? এসব রাগ এখানে না দেখিয়ে অন্য কোথাও দেখান। কি রে, নতুন কাউকে পেয়ে গেছিস নাকি? তো কুত্তার মতো পিছনে পড়ে থাকবো নাকি বলছেন? কুত্তা বলতেন বলে কি আমাকে সত্যি সত্যি কুত্তা ভেবে নিয়েছিলেন? তার জন্য সরি, আগের সব কিছুর জন্য সরি। আচ্ছা ঠিক আছে, ভুল আপনার ছিল না, আমারই ছিল। তাই সব কিছুর জন্য সরি। আমার উপর রাগ করে আছিস? তার জন্য সরি, আর এমন হবে না। আচ্ছা মাফ করে দিলাম, আপনিও মাফ করে দিয়েন। এখন যান, বন্ধুদের সাথে অনেকদিন আড্ডা দেয়নি, আড্ডা দিব। কেন? আমার সাথে তোর কথা বলতে ইচ্ছা করে না? আমার সাথে কথা বলার জন্য পেছনে পড়েছিলি, তাহলে এখন কি হলো? সময় বদলেছে। গতকাল যেমন দিন গেছে, এখন কি তেমনই যাবে নাকি? গতকাল আর আজকের মধ্যে পার্থক্য অনেক।
আর আপনি তো আজকে থেকে 26 দিন আগের কথা বলছেন। কিন্তু তুমি থেকে আপনিতে কবে গেলি? এর মধ্যে কি হলো বলবি? আজকে থেকে 17 দিন আগেও মেসেজ দিলি, কত ফোন দিলি, কিন্তু এখন এসব কিছুই নেই কেন? একটা উত্তর কতবার দিতে হবে? আপনি জানতো বন্ধুদের সাথে আড্ডা দিতে দেন। ফারজানা আপু যেতে বললাম, আজকে থেকে শুরু হলো। আজকের পর থেকে দেখবেন, ভুলবেন, কিন্তু কিছু করতে পারবেন না। তোকে ঘুরিয়েছে না, এখন তুই ঘোরা। তোর বিয়ে হয়েছে, কে বিশ্বাস করবে? শালা, এমনভাবে বিয়েটা হলো কল্পনার বাইরে। শালা, ওখানে থাকতে থাকতে প্রপোজ করলে তাও একটু চোখের দেখা দেখতাম, কিন্তু ওখান থেকে চলে আসার আগের দিন প্রপোজ করলো। কত নাম্বারের লুইচ্চা বুঝতে পেরেছিল, তাই মনে হয় এমনভাবে প্রপোজ করেছে। তো আবার গিয়ে চেখে দেখে আই। যা, চলে যা। থাক, যাবো তো অবশ্যই, তবে এত তাড়াতাড়ি না। যদি ধরা পড়ে যাস তাহলে তোর বিচি থাকবে না। ওর বাবা তোর বিচি খুলে মার্বেল খেলবে। সাহস দে বোকাচোদা, বিয়ে করে নেব, সমস্যা কি? যদি না মানে তখন কি করবি? তখন কি হবে? যদি বলে আমার সরকারি চাকরিওয়ালা জামাই চাই, তখন কি হবে? হুদাই ভয় দেখাস না তো। একে একে বাকি বন্ধুরা এলো। ওদের সাথে গল্পে মেতে উঠলাম। কোথায় কি দেখলাম, কি ঘুরে দেখলাম, সব অভিজ্ঞতাই শেয়ার করলাম। কিরে বান্ধবী, তোর অবস্থা এমন কেন? তোকে এমন দেখাচ্ছে কেন? হয়েছেটা কি? শালা এখন আমাকে ইগনোর করছে? বুঝলাম না এর মধ্যে কি হলো। এখন না দেয় মেসেজ, না দেয় ফোন। আমি মেসেজ দিলে, ফোন দিলে রিসিভ করে না। মানে আমি যেমন করছি তেমনই করছে। এই হচ্ছে ওর ভালোবাসা? তোর এমন ভাবে ওর প্রেমে পড়ে যাওয়াটা, এটা মানতে পারছি না। এটা কোনোভাবেই কাম্য নয়। ওর ওইসব মিস করছিলাম। যবে থেকে আমার পিছু নেওয়া বন্ধ করে দিয়েছে, তখন থেকে মিস করতে শুরু করেছি। মিস করতে করতে ভালোবেসে ফেলেছি। এখন আমি কি করতে পারি? যা যা তুই ওর সাথে করেছিস, তা যদি তোর সাথে করতে শুরু করে, তাহলে তো মনে হচ্ছে তোর অবস্থা খারাপ হয়ে যাবে রে। তোকে তো আর দেখতে হবে না। হ্যাঁ হ্যাঁ, আর এমন হাসবি না তো। তোর এমন হাসি আমার এখন সহ্য হচ্ছে না। আমি আবার কি করলাম? এখন দেখতে একটু কেমন পরিবর্তন হয়েছে না? এই কিছুদিন আগে কেমন ছিল আর এখন কেমন হয়েছে, এমন পরিবর্তন কিভাবে? হাওয়া বদল হয়েছে, এখানে সেখানে ঘুরেছে, তাই হয়তো এমন হয়েছে। কিন্তু ওর এমন পরিবর্তন হওয়া মেনে নিতে পারছি না। মেনে নিতে হবে, কিছু করার নেই। আচ্ছা, নতুন কাউকে পেয়ে যায়নি তো? যদি পেয়ে যায় তাহলে তো তোর এল লাগ গেয়া। এমন ভাবে হাসবি না তো। তোর হাসি আমার সহ্য হচ্ছে না। কথায় কথায় শুধু হাসি। ক্লাসের সময় হতেই ক্লাসে চলে এলাম। দুপুরে বাসায় এসে আনিকার জন্য অপেক্ষা করছি। রুমে আসতে দেওয়ালের সাথে চেপে ধরে পড়লাম। সারাদিন কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না, কিন্তু কিছু একটা মিস করেছি। ও মা গো, এমনভাবে কি চিমটি দেই? এসে কোথায় ফ্রেশ হবে তা না করে এইসব। যান, গিয়ে গোসল দিয়ে আসেন। খাবেন না? তা খাবে। হাত দুটো ধরে দেওয়ালের সাথে চেপে ধরে পড়লাম। আবার কখন চিমটি কাটবে ঠিক নেই। খাবার খাওয়ার আগে তোমার ঠোঁট দুটো খাবো, তারপর অন্য কিছু। লিপ কিস করে ছেড়ে বললাম, এবার ঠিক আছে? তাই না? পানি কোথায় যাচ্ছেন? আনিকা আমার মাথা ধরে ঠোঁটের সাথে ঠোঁট মিশিয়ে দিল। একটু পরে ছেড়ে দিয়ে বলল, এবার ঠিক আছে, এখন গিয়ে গোসল করে নিন। ওয়াশরুমে এসে গোসল করে নিলাম। খাবার সময়, আম্মু, আপনার ছেলে নামাজ পড়ে না? পরে তো। এই রে খেয়েছে। আব্বুর দিকে তাকিয়ে দেখি চোখ গরম করে আমার দিকে তাকিয়ে আছে। গেল, হাটে হাড়ি ভেঙে গেল। এখন একটা ঝড় তুফান বয়ে যাবে। কি রে, তুই ঠিক মতো নামাজ পড়িস না? বাইকের চাবি নিয়ে রেখে দাও। তুই আর একটা কথা বলবি না। যদি কথা বলিস তাহলে তোর হাত খরচ দেওয়া বন্ধ করে দিব। না আব্বু, আর এমন হবে না, প্রমিস। মাঝে মধ্যে পড়েছি, মাঝে মধ্যে ছুটে গেছে। তুই এমন ওয়াদা কতবার করেছিস? ঠিক আছে, এত কথা শুনতে চাই না। তুই বাইকের চাবি দিয়ে যা। সত্যি বলছি, আমি মিস দিব না। যদি মিস যাই তাহলে আমি নিজে থেকে তোমাকে বাইকের চাবি দিয়ে দিব। ডাইনি কাজটা করলোটা কি? মাথায় থাকে জানো, যদি আবার এমন করছিস তাহলে বাইকের চাবির সাথে সাথে তোর হাত খরচের টাকাও দেওয়া বন্ধ করে দিব। আর খাওয়া শেষ করে নামাজ পড়ে আসবি।
খাওয়া শেষ হতেই উঠে চলে এলাম। আনিকা আছে, তাই হয়তো আব্বু আম্মুকে কিছু বলল না।